আমার দরকার হলো মানুষ হওয়া, কিন্তু পড়ালেখা করে তো মানুষ হইতেছে না। আপনি যারা পড়ালেখা করছে তখন তাদেরকে খালি শুধু একটা মানুষ বলবে, শিক্ষিত লোক বলবেন, মানুষ বলবেন না। মানুষ শব্দের অর্থটা কেটে দিয়ে তারপরে লাগে বলবেন তিনি একজন শিক্ষিত লোক। আর একটা হলো বাংলাদেশে আমি যেটা মনে করি সেটা হলো আমার পেটে ভাত আছে, আমি খাওয়া দাওয়া খাইছি, খাওয়ার পর আমি ভাত খাইছি, আমার এখন নিরাপত্তার দরকার। সেই নিরাপত্তাটা যে পুরো পৃথিবীতে যার কাছে অস্ত্র আছে, তারা যার কাছে যত বেশি অস্ত্র আছে তাই সে তত বেশি নিরাপদ। আমি বাংলাদেশ সরকারকে, যেই সরকার ক্ষমতা আসুক, তাকে বলবো বাংলাদেশে অস্ত্র উৎপাদন করুন। বাংলাদেশে বিগত সরকারের আমলে আমরা দেখছি বিএসএফ গুলি করে হত্যা করতেছে, বাংলাদেশের নাগরিককে হত্যা করে কোনো প্রতিবাদ হয় না। এখন বাংলাদেশে খুবই হত্যাকাণ্ড কম হয়, কারণ আমরা প্রতিবাদ করতে, আপনি প্রতিবাদ ছাড়া যত নীরবে থাকবেন তত আপনার উপরে অন্যায় অবিচার জুলুম বেশি হবে। আপনাকে বাংলাদেশে এখন অনেক উন্নত হয়েছে বা সবাই মোটামুটি ভালো আছে, কিন্তু এর ভালো থাকার নিরাপত্তা কি? বাংলাদেশে আপনি দেখেন ঢাকা সিটিতে সারা বাংলাদেশে অনেক বড় ভ্রমণ তৈরি হতেছে, কোটি কোটি টাকা ব্যয় হইতেছে, রাষ্ট্রে টাকা আসতেছে, কিন্তু এই রাষ্ট্রের নিরাপত্তা কি? আপনার আফগানিস্তান দেখেন, সিরিয়া দেখেন, ইরাক দেখেন, ধ্বংস করে দিয়েছে। আপনি অবকাঠামো তৈরি করে যদি নিরাপত্তাই না দিতে পারেন, তাই অবকাঠামো তৈরি করে লাভ কি? তাহলে আপনি এই অবকাঠামো যা তৈরি হচ্ছে তার চেয়ে বেশি নিরাপত্তার দরকার। তাহলে দেশটাকে নিরাপত্তা, অস্ত্র তৈরি করা, আমি বলবো বাংলাদেশে যেই ক্ষমতা আসুক তাকে অস্ত্র তৈরি করার জন্য মনোযোগ দেওয়া দরকার, তার বাজেট তৈরি করা দরকার। আপনি দেশটাকে নিরাপত্তা, আমি সেদিন একজন সেনা অফিসার আমার ভাই বারাদার আসছে, তার সাথে আমি আলাপ করলাম। উনি বললো যে এরা তো সম্পূর্ণ খালি টাকা নিয়ে বিদেশে ইনকাম করে টাকা নিয়ে যায়, কিন্তু দেশটা ভালো রাখার জন্য কেউ করতেছে না। এখন যদি আপনার মেয়ের মারার লগে বাজে, তা বাংলাদেশ সেনাবাহিনী পারবে না, কারণ সেই শক্তি, সে অস্ত্র বাংলাদেশের নাই। তাহলে বাংলাদেশের অস্ত্র তৈরি করতে হবে।